ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশ। দিনরাত এই ব্যস্ত রাস্তায় এশিয়ান হাইওয়ে দিয়ে ছুটে চলে শত শত যানবাহন, কিন্তু সড়কের দুই পাশে চোখ রাখলেই ধরা পড়ে আরেক চিত্র। সারি সারি অবৈধ তেলের দোকান, খোলা ড্রাম আর বোতলে বিক্রি হচ্ছে ডিজেল, পেট্রোল ও অকটেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখের সামনেই দিনের পর দিন চলছে এই অবৈধ ব্যবসা। গাজীপুর থেকে মদনপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে শতাধিক অবৈধ তেলের দোকান। সওঘাট থেকে নীলা মার্কেট, রূপগঞ্জের সব জায়গাতেই একই দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, দূরপাল্লার ট্রাক থেকে চুরি হওয়া জ্বালানি তেল ও খোলা ড্রাম বোতলে বিক্রি করা হচ্ছে প্রকাশ্যেই। অবৈধ ব্যবসা বাণিজ্য দেশে চলুক, যে কোনোই খারাপ ব্যবসা হোক, তেল হোক আর যা করুক, চোরাই কোনো ব্যবসায়ী চাই না। এই অবৈধ যেই চোরাই তেলগুলি বিক্রি করে কিনে, এটা ঠিক না, এটা দণ্ডনীয় অপরাধ। সাধু ব্যবসায়ী আছে যারা বিভিন্ন রাস্তার পাশে খোলা তেল বিক্রি করে। এই খোলা তেলের মধ্যে তারা পানি মিশিয়ে বিক্রি করে থাকে। এতে করে গাড়ি ঢুকানোর পরে রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে যায়, বিভিন্ন যানজটের সৃষ্টি হয়, এতে মানুষ ভোগান্তির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, অনেক দোকানে তেলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করে এখানে। এতে করে বিকল হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কারের ইঞ্জিন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। তবুও এসব অবৈধ দোকানের বিরুদ্ধে নেই নিয়মিত কোনো অভিযান। মূলত খোলা তেলগুলোতে আমাদের বাইকারদের জন্য তখন ভালো একটা সমস্যা হয়। এগুলোর মধ্যে প্রথমত অবস্থায় ইঞ্জিনের মধ্যে জ্যাম হয়ে যায়, ইঞ্জিনের মধ্যে আমাদের স্পার্ক করে না, ইঞ্জিন বন্ধ হয়ে যায় কিছুদিন পর পর। আর এইগুলা এই রোডের মধ্যে অনেক জায়গায় দেখছি, বিভিন্ন সময় দেখি টাকের থেকে নামায়া এর মধ্যে তারা খোলা তেলগুলো রাখে। এই তেল ভরলে গাড়ির ইঞ্জিনে কার্বন নিঃসরিত হয় এবং রাস্তায় যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যায়। এই জন্য খোলা বাজারে তেল বিক্রি ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত। হাইওয়ের পাশেই অবৈধ দোকানে ভেজাল তেল বিক্রি হওয়ায় লাইসেন্সপ্রাপ্ত পাম্প মালিকরা পড়ছেন ক্ষতির মুখে। কোটি টাকা বিনিয়োগ করে সম্মান ও আয় দুটোই নষ্ট হচ্ছে তাদের। এই গাজীপুর থেকে এবং মদনপুর পর্যন্ত কিছু কিছু স্পটে অবৈধ টং দোকানে ভেজাল তেল বিক্রি করে আমাদের সুনাম নষ্ট করছে এবং বিভিন্ন গাড়ির পার্টস নষ্ট হচ্ছে এই ভেজাল তেলের জন্য। এবং আমরা এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যত দ্রুত সম্ভব এই টং দোকানগুলির ব্যাপারে অভিযান চালিয়ে তাদেরকে উচ্ছেদ করার জন্য। আমাদের সুনাম নষ্ট হচ্ছে, তেলের মধ্যে অনেক ভেজাল তেল বিক্রি করে, তারা পানি বিক্রি করে, এ থেকে গাড়ি নষ্ট হয়, এ থেকে আমাদের সুনাম নষ্ট হয়। আমরা সরকারকে ট্যাক্স দেই, বিভিন্ন লাইসেন্স করি, সব কিছু আমাদের করতে হয়, প্রশাসন নবায়ন করতে হয়, কিন্তু যারা তেলের দোকানদার তারা এই ব্যাপারে তাদের কিছুই করতে হয় না। শুধু একটা দোকান নিয়ে তারা পয়সা সাইনবোর্ড লাগাইয়া অবৈধভাবে ব্যবসা করে। এখানে প্রশাসন কোনো কিছু বলে না, প্রশাসনের নাকের ডোকায় তারা এগুলি করতেছে। আমাদের অনুরোধ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, এই ধরনের তেলের দোকানগুলি অতি বিলম্বে উচ্ছেদ করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে যা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা করার জন্য। আমাদের সুনামের সাথে ব্যবসা করতে আমরা যাতে পাম্পটাকে চালাইতে পারি। আমাদের পাম্পের স্টাফ বেতন দেয় বর্তমানে খুব কঠিন অবস্থায় আমরা চলেছি, অর্থাৎ এখানে আমরা কোটি কোটি ইনভেস্ট করে বসে রয়েছি। তাই সরকারের প্রতি আমাদের আবেদন এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন, এইখান থেকে আমাদের উত্তরণের জন্য যেন তাদের সুব্যবস্থা করা হয়। তবে অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন। এটা একটা গুরুত্বপূর্ণ উপজেলা, রূপগঞ্জ উপজেলা। বিভিন্ন জেলা থেকে মালবাহী ট্রাক, কাভার ভ্যান বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে সব জায়গায় চলাচল করে। সেই ক্ষেত্রে এই ধরনের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে বলে ট্রাক ড্রাইভার অথবা এখানে কিছু খোলা তেল ব্যবসায়ী, অসাধু তেল ব্যবসায়ী, তারা বিভিন্ন সময় এই তেল আমদানি রপ্তানি করে থাকে। যদি এই ধরনের কোনো অবৈধ ধরনের তেল উঠানামা করে এবং চুরি কাজের সাথে জড়িত থাকে, তাহলে আমরা এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের প্রশাসনের প্রতি দাবি, এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা এসব অবৈধ তেলের দোকান বন্ধে জরুরি ও কার্যকর অভিযান পরিচালনা করার। না হলে এই মহাসড়কই একদিন হয়ে উঠবে দুর্ঘটনা আর ঝুঁকির নীরব ফাঁদ। বাংলাভিশন নিউজ ডেস্ক।